বিসমিল্লাহির রহমানির রহিম। শিরক হলো আল্লাহর প্রতি অতি নিকৃষ্ট একটি ধারণা। সুতরাং আল্লাহ এবং তার সৃষ্টির মধ্যে কোনো প্রকার মাধ্যম দাঁড় করানো, যার প্রভৃতিত্ব, রুবুবিয়াত ও একত্বের প্রতি চরম আঘাত এবং তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা শামিল। আল্লাহ তার বান্দাদের জন্য এইরূপ ধারণা করাকে কিছুতেই অনুমোদন করেন না, আর স্বাভাবিক জ্ঞান ও নিষ্কলুষ প্রতীয় উপহার পরিত্যাগ করে এবং সুস্থ প্রাকৃতিক ও উন্নত স্বভাবের একটি সবচেয়ে নিকৃষ্ট বিষয় বলে বিবেচিত। শায়েখ মুবারক ইবনে মুহাম্মদ মাইলি বলছেন, আল্লাহ জাল্লা জালালুহু সর্বপ্রকার শিরক এর সাথে উল্লেখ করে বললেন, বলো, তোমার আহ্বান করো তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে উপাসনা মনে করতে। তারা আকাশমণ্ডলী ও পৃথিবীর অনুপরিমাণও মালিক নয় এবং এতদূর হয়ে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ তার সহায়কও নয়। যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সূরা সাবা 22 ও 23 আয়াত। এই থেকে বোঝা গেল যে উপরোক্ত আয়াতে শিরকে 4 ভাগে শ্রেণীর বিভাগ করত। প্রত্যেক শিরকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এখানে আমরা প্রত্যেক প্রকারের জন্য এমন নাম নির্ধারণ করব যাতে একটি অপরটি হতে আলাদাভাবে চিহ্নিত হয়ে যায়। প্রথমত, শিরকুল ইহতিয়াজ অর্থাৎ মালিকানার শিরক। আসমান ও জমিনের মধ্যে অনুপরিমাণ বস্তুর ওপরও অন্য কারো মালিকানাকে আল্লাহ বারী তাআলা অস্বীকার করেছেন। দ্বিতীয়, শিরকুশ শিয়া অর্থাৎ অংশীদারিত্ব শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় রাজত্ব ও মর্যাদার ক্ষেত্রে অপরের সব ধরনের অংশীদারিত্বকে অস্বীকার করেছেন। তৃতীয়, শিরকুল ইয়ানা অর্থাৎ সাহায্য সহযোগিতার শিরক। আল্লাহ তাআলা তার কাজের অন্য কারো সহযোগিতা হওয়া অস্বীকার করেছেন, যেমন কোনো ব্যক্তি বোঝা উঠিয়ে দেওয়ার ব্যাপারে অন্য সাহায্য করে। চতুর্থ, শিরকুশ শাফাআত অর্থাৎ আল্লাহ তাআলা এমন কারো অস্তিত্বকে অস্বীকার করেছেন যার মর্যাদা বলে আল্লাহ সম্মুখে উপস্থিত হয়ে সুপারিশ করে কাউকে মুক্ত করতে পারে। অর্থাৎ আল্লাহ কোনো প্রকার শিরক পছন্দ করেন না, তা যত দুর্বল ও সূক্ষ্মই হোক না কেন। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আল্লাহর কাছে বিনম্রভাবে অনুমতি লাভ করে সুপারিশ করলে তা শিরক হবে না।